ধূমপান বলেন বা বায়ু দূষণ বা আমাদের যে লাইফস্টাইলের যে কিছু ভুল থাকে বা কিছু বদঅভ্যাস থাকে, যেগুলো কিন্তু আমাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে থাকে। জি। তো এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানবো যে কোন বিষয়গুলো আসলে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে? হ্যাঁ, আপনি একটু আগে যে বললেন যে আমরা যে এতবার আমরা শ্বাস-প্রশ্বাসে নিচ্ছি সারাদিনে। তো আমাদের শ্বাস-প্রশ্বাসে আমরা সবসময় যেমন এবার আমরা যদি একটু পেছন থেকে বলি যে গত সপ্তাহের 25শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড লাং ডে টা গেল, বিশ্ব ফুসফুস দিবস। এখানে প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে সুস্থ ফুসফুস, সুস্থ জীবন, হেলদি লাং, হেলদি লাইফ। তো সেক্ষেত্রে আমরা ফুসফুসে কি ভাববো? আমরা ফুসফুসটা যখন আমরা শ্বাস-প্রশ্বাসই তো মূল আমাদের কাজ ফুসফুসের। তারপর আরো অন্যান্য হয়তোবা কাজ আছে। তো শ্বাস-প্রশ্বাস নিতে গেলে আমরা চিন্তা করব ফুসফুসটাতে একটা ক্লিন এয়ার বা আমি ফুসফুসে একটা সুস্থ বাতাস ফুসফুসে আমরা নেয়ার চেষ্টা করি। তাহলে না আমরা সুস্থ থাকার চেষ্টা করব, আমরা সুস্থ থাকতে পারি। তো আমাদের এই যে আমাদের গ্লোবালি যদি চিন্তা করি, বিশেষ করে বাংলাদেশে বা ঢাকা শহরটাকে যদি আমরা ধরি, এটার এখন পৃথিবীর ভিতরে সেকেন্ড লোয়েস্ট বা ওর্স্ট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো আমি সুস্থ ফুসফুসের কথা চিন্তা করতে গেলে আমাকে অবশ্যই এনভায়রনমেন্ট থেকে শুরু করতে হবে। ক্লিন দ্য হাইজিন, আমরা এনভায়রনমেন্টটাকে সুন্দর করি, আমরা সুস্থ ফুসফুসের দিকে অবশ্যই করতে হবে। তার সাথে যেটা আমাদের বদঅভ্যাস যেমন ধূমপান, এটাও আমরা বায়ু দূষণও করি, এর সাথে আমাদের ফুসফুসের দূষণটাও করছি। আর এর সাথে আরও আমাদের হাউস ডাস্ট বা ওগুলিও কিছু আছে যে ঘরে ময়লা কিছু জমা বা কিন্তু পেটস, আমরা যে কিছু গৃহপালিত কিছু বেড়াল বা কুকুর ছানা যে আমরা পালন করি, এরকম আরও কিছু আছে আমাদের ককরোচ বা আরও এরকম অনেক আছে যেগুলি থেকে আসলে আমাদের ফুসফুসে বিভিন্ন রকম সংক্রমিত হতে পারে।